স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 15% করার সিদ্ধান্তে আন্দোলন প্রত্যাহার করেছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। সচিবালয়ে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ভাতা বাড়ানোর ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা, যার অর্ধেক কার্যকর হবে এ বছর, বাকিটা আগামী বছর থেকে। এতে টানা 10 দিনের আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষক কর্মচারীরা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার 3 মাস পরও প্রতিষ্ঠানটির অনেক শিক্ষার্থী মানসিক রোগে ভুগছেন। ওই ঘটনার পর একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়া শিক্ষার্থীদের অন্তত 71 ভাগের ঘুমের সমস্যা পাওয়া গেছে। প্রায় 30 ভাগ ক্ষেত্রে মেজাজ হারানোর মতো ঘটনা রয়েছে। কেউ কেউ বিমানের শব্দ শুনলে ভয় পাচ্ছে। শাহজালাল বিমানবন্দরের কুরিয়ার সেকশন থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আজ তারা বলেছে, কার্গো ভিলেজের বাইরের খালি জায়গায় পণ্য থাকায় ফেয়ার সার্ভিস ঢুকতে দেরি হয়েছে। আমদানি করা পণ্য পেতে টাল বাহানার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ওষুধ শিল্পে সব মিলিয়ে 4,000 কোটি টাকারও বেশি ক্ষতির আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাড়ি ভাড়া মূল বেতনের 15% করার সিদ্ধান্তে টানা 10 দিনের আন্দোলন প্রত্যাহার করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। চলতি বছরের নভেম্বর থেকে 7.5% কিংবা ন্যূনতম 2,000 টাকা আর বাকি 7.5% আগামী অর্থবছর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। শিক্ষকদের এই আনন্দ দাবি পূরণের। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা 1500 এবং উৎসব ভাতা 75% নির্ধারণের দাবিতে গত 12ই অক্টোবর থেকে আন্দোলনে ছিলেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শিক্ষা উপদেষ্টার সঙ্গে কয়েক দফা বৈঠক আর আন্দোলনের মুখে সরকার প্রথমে 5% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিলে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান শিক্ষকরা। টানা আন্দোলনের 10ম দিনে শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফের বৈঠকে বসেন শিক্ষক কর্মচারীরা। সেখানে মূল বেতনের 15% বাড়ি ভাড়া ভাতা 2 দফায় দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে অপরিবর্তিত থাকছে শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ও উৎসব ভাতা। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের সংক্রান্ত তাদেরকে যেটা ইম্প্যাক্ট করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এটা হলো 5% থেকে 7.5% এই 7.5% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। পরে বেলা 2টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের এমন সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক নেতারা। প্রজ্ঞাপন ছাড়া আমরা যাব না বলছিলাম কিনা? এই যে দেখেন প্রজ্ঞাপন হাতে নিয়ে এসেছি। সরকারের সাথে যে আলোচনা হয়েছে ও প্রজ্ঞাপন দিয়েছে, আমরা এখন দেখি আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। আমরা আগামী শ্রেণীকক্ষে ফিরছি। আমাদের কষ্ট হইলেও আমরা শনিবারগুলো খোলা রেখে তাদের এই যে 8 দিন ক্ষতি হয়েছে আমরা ইনশাআল্লাহ পুষাই দিব। তবে বাকি 2 দাবি পূরণ না হওয়ায় অনেক শিক্ষক হতাশাও প্রকাশ করেন। ততটা সন্তুষ্ট আমরা হতে পারি নাই। যদি একত্রিতভাবে 20% বা 15% দেওয়া হতো, তাহলে হয়তো আমাদের মনকে সান্ত্বনা দিতে পারতাম। মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতা বাড়ানোর কোনো কথা প্রজ্ঞাপনে নেই, সেজন্য আমরা হতাশ। ন্যূনতম যে দাবি ছিল সেটি পূরণ হয়নি। তবু নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আমার শিক্ষকরা আন্দোলন থেকে পিছিয়ে আসছে। এদিকে দাবি মেনে নেওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সবাই আপনাদের পাশে ছিল এবং পরবর্তীতেও যে কোনো যৌক্তিক আন্দোলনে আপনারা জাতীয় নাগরিক পার্টিকে পাশে পাবেন। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার 3 মাস আজ। এখনও প্রতিষ্ঠানটির অনেক শিক্ষার্থী মানসিক রোগে ভুগছেন। কিছু কিছু রোগীর অবস্থা চরম অবনতি হচ্ছে। খিটখিটে মেজাজ, ঘুমের সমস্যা, দুর্ঘটনার স্মৃতি ফিরে আসা, এমনকি বিমানের শব্দ শুনলেই আতঙ্কগ্রস্ত হচ্ছেন তারা। বিস্তারিত থাকছে আনোয়ার হোসেনের রিপোর্টে। প্রায় 2.5 মাস ধরে তাসমিয়া খন্দকারের ঘুম হয় না রাতে। বড্ড খিটখিটে হয়ে পড়েছে মেজাজ। পড়াশোনায় নেই মনোযোগ, কোনো কাজও করতে মন সায় দেয় না। গত 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর স্কুলটির 4র্থ শ্রেণী পড়ুয়া এই শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য
এলোমেলো হয়ে গেছে। বিমানের শব্দ শুনলেই ভয় করে তার। বিমানের জন্য ভয় লাগে, শব্দটা শুনলে একদম স্মৃতিগুলো ফেরত চলে আসতেছে। যেমন আগুন লাগছিল, যেমন বিমান কাজ করছিল ওইগুলো। দুর্ঘটনায় 2 হাত সহ শরীরের বিভিন্ন স্থানে পড়ে যাওয়া তাসমিয়ার মা জানালেন, কয়েক দফা কাউন্সেলিং করেও কোনো লাভ হয়নি, বরং অবস্থা অবনতি হচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে মেয়ের চিকিৎসা করাবেন। ওর হাতের যে দাগ, এই যে দাগটা দেখে ও খুবই রিয়াক্ট করতেছে। যেমন আমার হাতে যে দাগ নেই, এটা ওর সহ্য হচ্ছে না। আমি জেলাস ফিনে করতেছি, ওই যে জেলাস রাগ উঠতেছে, এই যে রাগ উঠাটা, হ্যাঁ, ও চাচ্ছে আমার হাতে ক্যানুলা দিয়ে আমার হাতে দাগ বানায় ফেলতে। ব্যথাতে যেমন লাগে তোমার, আমি যাতে ব্যথাটা পাই, ও এর জন্য এই যে আমাকে কামড় দিয়ে যে দাগ বানায় দিছে। দেখেন, প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিকের 2য় বর্ষে পড়ুয়া মাহমুদ হোসেন সাইমনের গল্প অবশ্য ভিন্ন। আহত হননি, উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন, কিন্তু দুর্ঘটনার বিভৎসতা তার মনকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সাইমন এখন প্যানিক অ্যাটাকের রোগী। তবে 2.5 মাসের চিকিৎসায় এখন অনেকটা সুস্থ। কোনো রকমে মনোযোগ ধরে রেখে তাই উচ্চ মাধ্যমিকের প্রাক নির্বাচনী পরীক্ষা দিচ্ছে সাইমন। স্বপ্নে দেখি ওই যে পোড়া মানুষের হাত পাগুলা, এরপরে 2 ভাগ হওয়া মাথাগুলা দেখি। হাত পা কাঁপে, বুক ব্যথা করে, অনেক বুক ব্যথা করে, পা নাড়াইতে পারি না, পা তখন অবশ হয়ে যায়। এরপরে খালি কান্না করি। একা একা সে না থাকে, কোনো দুশ্চিন্তা না করে, ওকে কোনো প্রেশার দিবেন না, ওকে কোনো কিছুর জন্য কোনো প্রেশার দেবেন না, ডাক্তারের পরামর্শ। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় আহত, প্রত্যক্ষদর্শী ও উদ্ধার কাজে নিয়োজিত 115 জন শিক্ষার্থীকে চিকিৎসা দিয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। এরা প্রত্যেকেই একাধিক ধরনের মানসিক সমস্যায় ভুগছে। যেমন ঘুমের সমস্যা আছে 71%, মেজাজ খিটখিটে হয়েছে 29% রোগীর, ফ্ল্যাশব্যাক বা ওই দিনের স্মৃতি ফিরে আসছে 26%, ক্ষুধা মন্দায় ভুগছে 26%, মনোযোগে ঘাটতি তৈরি হয়েছে 20%, আর কাজে অনাগ্রহ দেখা গিয়েছে 20% রোগীর। প্রতিষ্ঠানটি জানায় এদের অনেকেই চিকিৎসায় বর্তমানে কিছুটা সুস্থ হয়েছে। তবে এখনো অনেক রোগীর অভিভাবক বাচ্চাকে চিকিৎসার জন্য আনছে না। অনেক বাচ্চা যাদের মানসিক সমস্যা বরং আর একটু বেশিও হতে পারে, কিন্তু গার্জিয়ানরা বিভিন্ন ভয়ে, এই যে মানসিক স্বাস্থ্যের প্রতি একটা স্টিগমা, যে ঔষধ খেলে কি হবে না হবে, মানসিক চিকিৎসা নিতে হবে, লোকজন কি বলবে, তার কারণে তারা আমাদের সেন্টারে আসছে না। তো আমরা যার কারণে কিন্তু হেল্পলাইন চালু করে রেখেছি, অন্তত যাতে হেল্পলাইনে তারা আমাদের সাথে যোগাযোগ করেন। এই ঘটনায় চিকিৎসা নিতে আসা রোগীর 71% মেয়ে শিক্ষার্থী। এমনকি কিছু শিক্ষকদেরও মানসিক চিকিৎসার প্রয়োজন হয়েছিল, জানায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। কার্গো ভিলেজের লাগা আগুনে বেঁচে যাওয়া অবশিষ্ট পণ্য নিতে বিমানবন্দরে ভিড় করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানি করা পণ্য দিতে নানা টালবাহানা করছে কুরিয়ার শাখা। আগুনের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নয় বলে জানিয়েছেন এর চেয়ারম্যান। কুরিয়ার সেকশন থেকেই আগুনের শুরু বলেও তাদের ধারণা। এদিকে ওষুধ শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন ওই আগুনে 200 কোটি টাকার কাঁচামাল পুড়েছে। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। একবার রাস্তায় বসে যাব, আমি এটা দিয়ে করে খাচ্ছি। আব্দুল বাহার দীর্ঘদিন ধরে রাজধানীর স্টেডিয়াম মার্কেটে মোবাইল ও মোবাইল যন্ত্রাংশের ব্যবসা করছেন। প্রতি সপ্তাহে তার পণ্য আসে হংকং এয়ার কার্গো করে। আগুন লাগার দিনে এসেছে প্রায় 1 কোটি টাকার পণ্য। সিএনএফ প্রতিষ্ঠান প্রথমে মালামাল ঠিক থাকার কথা বললেও তৃতীয় দিনে তা অস্বীকার করছে। সিএনএফের অফিসে আসি, উনি আমাদেরকে বলল যে দুপুরে যে হংকং ফ্লাইটটা নামছে এই মাল সম্পূর্ণ সেফ আছে। রবিবার গেছে, কালকে সোমবার গেছে, কালকে 7টা বাজে আমাদেরকে ফোন দিছে যে আপনাদের মালও নাই, সব শেষ। বাহারের মতো অনেকেই পণ্য পাওয়া নিয়ে শঙ্কার কথা বলেন, আবার কেউ কেউ অভিযোগ করেন ব্যবস্থাপনা নিয়ে। এই 9 নম্বর গেট থেকে 8 নম্বর গেট, ওখান থেকে কাস্টম হাউস দূরত্ব প্রায় 2.5-3 কিলোমিটার। এই রোদের মধ্যে ঘুরতেছি, কোনো সমাধান হচ্ছে না। আমরাও যেতে পারছি না, সিভিল এভিয়েশন আমাদের পারমিশন দিচ্ছে না যে মালটা আমরা কোথায় আছে, কতটুকু তাড়াতাড়ি করা যায়। বিমানে হেল্পারের উপর আমাদের নির্ভর করে সবকিছু করতে হয়। এদিকে আগুন লাগার 3 দিন পর সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চেয়ারম্যান জানান, কার্গো ভিলেজের বাইরে পণ্য থাকায় সেদিন ফায়ার সার্ভিসের ঢুকতে দেরি হয়েছে। আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে। এটা ধারণা করছি ওই বিল্ডিংটা আমার ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে C&F এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন। সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায়িত্ব ওনাদের, এবং যেতে পারে না এই মালপত্রগুলো সামনে জমে থাকার জন্য যেতে পারে না। এদিকে দুপুরে তেজগাঁওয়ে ঔষধ শিল্প সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমানবন্দরের আগুনে দেশের ৪৫টি প্রতিষ্ঠানের প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়েছে, যেখানে শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে ২০০ কোটি টাকার উপরে। এরপর আবার এটার কিন্তু আমরা AIT VAT এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা ২৫০ থেকে ৩০০ কোটি টাকার পর্যায়ে চলে যাবে। সংগঠনটি জানিয়েছে এই সংকটে সব মিলিয়ে ওষুধ খাতে ৪,০০০ কোটি টাকার বেশি ক্ষতি হবে, তবে ওষুধের দাম বাড়বে না বলেও জানিয়েছে তারা। বিমানবন্দরের কার্গো বিলে যে ভয়। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসেছে বিএনপির প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন। আরও রয়েছেন স্থায়ী কমিটির 2 সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন সম্পর্কিত বিষয়গুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে। এই বৈঠক নিয়ে আরো জানাতে যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। আমরা যুক্ত হব তানভীরের সঙ্গে। তানভীর, আপনি শুনতে পাচ্ছেন? জানতে চাচ্ছি এই মুহূর্তে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আপনি কিছু জানতে পেরেছেন কিনা? সাকি, প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের যে বৈঠকটি সন্ধ্যা ৬টায় শুরু হয়, ১ ঘন্টারও বেশি সময় ধরে সেই বৈঠকটি চলে। সেই বৈঠকটি কিন্তু ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং সেই বৈঠক পরবর্তীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অন্য 2 স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা বেরিয়ে এসেছেন এবং এই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে যে জায়গাটি রয়েছে, যেখানে সংবাদ সম্মেলনের জন্য একটি গণমাধ্যমের জন্য একটি শেড করা হয়েছে, সেখানেই তারা এসেছেন এবং গণমাধ্যম কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। তারা এই বৈঠকে কি নিয়ে কথা হলো, বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে তারা ব্রিফ করবেন। এখন এইখানে সেই প্রস্তুতিটি চলছে, ভিতরের আলোচনার বিষয়বস্তু তারা জানাবেন। আমরা যেটি বৈঠকের শুরুতে বিএনপি নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছিলেন যে তারা মূলত কয়েকটি বিষয়ের উপরে আজকে আলোচনায় জোর দিবেন। তার মধ্যে অন্যতম ছিল যে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনটিকেই তারা গুরুত্ব দিয়েছেন এবং সেখানে নির্বাচনটি যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো তানভীর, আপনি শুনতে পাচ্ছেন? ব্রিফটি যখন শুরু হবে আমরা আবারও আপনার কাছে যাওয়ার চেষ্টা করব। আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। সৌন্দর্য ও সৃজনশীলতা খাতের অন্যতম আয়োজন রিভাইভ প্রেজেন্টস BSOAB হেয়ার অ্যান্ড বিউটি কার্নিভাল চলছে রাজধানীর সোনারগাঁ হোটেলে। এতে অংশ নিয়েছে মেরিল রিভাইভ, মায়া, ইন্ডেক্স কেয়ার সহ 8টি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। দেশে ক্রমেই সৌন্দর্য শিল্পের বিকাশ হচ্ছে, বাড়ছে আকার। দিনে দিনে এই খাতে যোগ দিচ্ছেন নতুন নতুন উদ্যোক্তারা। বর্তমানে মোট কর্মজীবী নারীর প্রায় 20% এই খাতে কর্মরত, যার উপর ভিত্তি করে এই খাতের বার্ষিক টার্নওভার পৌঁছেছে 25,000 কোটি টাকায় প্রতি বছর, যা বাড়ছে 4 থেকে 5% হারে। এই শিল্পের প্রসারের গতি বাড়াতে দ্বিতীয়বারের মতো বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজন করল হেয়ার অ্যান্ড বিউটি কার্নিভাল, যার পৃষ্ঠপোষকতা করেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড রিভাইভ। রিভাইভ একটি বাংলাদেশি ব্র্যান্ড হিসাবে এটাও দায়িত্ব মনে করে যে এই বিউটি ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্টগুলো ইউজ হচ্ছে সেখানে যেন ভোক্তারা যথেষ্ট আস্থার সাথে প্রোডাক্টগুলো ইউজ করতে পারে। রাজধানীর সোনারগাঁও হোটেলে দিনব্যাপী এই কার্নিভেলের উদ্বোধনী পর্বে ছিল মনোরম নৃত্য এবং সৌন্দর্য সেবায় দেশীয় পণ্যের ব্যবহারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা। তাতে অংশ নিয়ে এই খাতের সাথে সংশ্লিষ্টরা বলেন, সৌন্দর্য সচেতন নারীদের জন্য দেশীয় মানসম্পন্ন পণ্যের উৎপাদন যেমন বাড়াতে হবে, তেমনি নিশ্চিত করতে হবে গুণগত মান। পাশাপাশি নকল পণ্য বন্ধে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। যদি প্রোডাক্টের সবকিছু আমাদের যা কিছু লাগে, নট অনলি প্রোডাক্ট, অনেক কিছুই লাগে আমাদের, সেই জিনিসগুলো যদি সবকিছু
আমরা হাতের কাছে পাই, তাহলে এগুলোর উপর বেস করে একটা নীতিমালা হতেই পারে। একটা পার্লারে যখন যাব আমি আমার প্রোডাক্ট নিয়ে, প্রথম হচ্ছে কোয়ালিটি ঠিক রাখতে হবে, সেটা বিদেশি প্রোডাক্টের সাথে সমমানের করতে হবে, এটার কোনো বিকল্প নাই। তো লোকাল যারা আছে আমাদের সবাইকে ওইটা মিট করতে হবে, এক নম্বর। আরেকটা হচ্ছে যে গ্যাপটা আছে সেটা পূরণ করার দরকার আছে। সেখানে আমাদের ভলিউম একটা ইস্যু হয়ে দাঁড়ায়, বিকজ আমরা তো আসলে মিলিয়ন পিসের জন্য প্রিপারেশন নিই না। আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে যে এটা আমরা যেন এফোর্টটা দিই এবং অল্প পরিমাণে হলেও আমরা যেন পার্লারের প্রোডাক্টগুলি তৈরি করি। 150 দেশে আমরা এই ওষুধটা এক্সপোর্ট করছি। আর আমাদের কসমেটিকে কি হচ্ছে, কসমেটিক তো আমার দেশের কাভারেজে আনতে পারি, আমার কিন্তু এক্সপোর্টেরও একটা বিশাল সম্ভাবনা আছে। এখন এই সম্ভাবনা ধরতে গেলে কি হবে, গভর্নমেন্টের প্রোটেকশন দিতে হবে, স্পেশালি আমাদের কসমেটিক ইন্ডাস্ট্রিতে। কার্নিভ্যালে অংশ নেন দেশি বিদেশি সৌন্দর্য বিশেষজ্ঞ ও নারী উদ্যোক্তা সহ অনেক প্রতিষ্ঠান। আমরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস নিয়ে কাজ করি, কসমেটিক্স, কালার কসমেটিক্স, হেয়ার কেয়ার, নেইল কেয়ার। মোট কথা বিউটি পার্লারের যাবতীয় সবকিছুই আমাদের কাছে আছে। এই আয়োজন দেখতে আসা অনেকেই বলেন এই ধরনের আয়োজনের কারণে শিল্প সংশ্লিষ্টদের সাথে বাড়ে যোগাযোগ আর সুযোগ হয় তথ্য আদান প্রদানের। আমরা সবসময় দেশের বাইরের উপর নির্ভর হয়ে থাকতে হয়, আমাদের দেশে যদি ভালোভাবে এরকম কিছু করে অবশ্যই আমাদের জন্য ভালো। এখানে এসে অনেক এত ডিটেল কিছু জানতে পারলাম, দেখতে পারলাম একসাথে। অনুষ্ঠানে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, সামিট কর্পোরেশন, এসিআই ফাউন্ডেশন ও স্টল পার্টনারদের। বিকেলে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে ব্রাইডাল রানওয়ে শো, থিমেটিক ফ্যাশন শো। আরও থাকছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ বিভিন্ন সম্মাননা প্রদান এবং সঙ্গীতানুষ্ঠান। নুরুন হারুইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। আজ থেকে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির 5 বছরের কারাদণ্ড শুরু হয়েছে। ইতিমধ্যে তিনি কারাগারে পৌঁছেছেন। নির্বাচনী প্রচারের জন্য লিবিয়া থেকে অর্থ সংগ্রহের ষড়যন্ত্রের অভিযোগে তাকে 5 বছরের কারাদণ্ড দেয় ফ্রান্সের একটি আদালত। 2007 থেকে 2012 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি সহযোগী মার্শাল ফিলিপে তারপর প্রথম সাবেক ফরাসি প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন সার্কোজি। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা 15% করার সিদ্ধান্ত সরকারের। 10 দিনের আন্দোলন শেষে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের। বিমান দুর্ঘটনার 3 মাস পরও মানসিক রোগে ভুগছেন মাইলস্টোনের অনেক শিক্ষার্থী। কেউ কেউ বিমানের শব্দ শুনলেও পাচ্ছে ভয়। কুরিয়ার সেকশন থেকে বিমানবন্দরে আগুনের শুরু বলে ধারণা। বাইরে পণ্য থাকায় ফেয়ার সার্ভিসের ঢুকতে দেরি, পুড়েছে 200 কোটি টাকার ওষুধের কাঁচামাল। এই ছিল সন্ধ্যার সংবাদে। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।